হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের লাইভের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন সেই আপনাদের জনপ্রিয় কবিরাজ রশিদুল কবিরাজ একটা আসনের ব্যবস্থা করেছে। তো আজকে আছে আমাদের গুরুজি রশিদুল কবিরাজ, তার সামনে আসনের ভিতর আছেন সুমন ভাই, আমি আছি রঞ্জু আহমেদ, আমার পাশে আছেন শাওন, ক্যামেরাতে আছেন আকাশ ভাই। আসসালামু তো আলাইকুম। ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আমাদের গুরুজি বলবেন, আমাদের গুরুজির মুখেই আপনারা শুনুন। তো গুরুজি, আপনি ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ বসো বসো। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাক, ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন, আমি কমিউনিটি পোস্ট দিয়ে দিছি যে এখন কোন জায়গায় অবস্থান করতেছি, সেই পাবনা জেলা বোয়ালমারি গ্রাম। হয়তো অনেক লাইভ দেখেছেন। আজকে সেই যে দানব, তার প্রক্রিয়াটাও আমাকে বলে গেছে। আমি চেষ্টা করব, এবং আমি বলেছি যে তোর দরকার নাই, আমার বারকান, তুই যেখানে থাকিস আমার বারকান আছে, বারকান আমার সামনে লিয়ে আসবি তাক। যাই হয়তো বা গ্রামবাসী মানে যেটুকু ক্ষতি করেছে এখন আর করতে পারে নাই। যাই মানে আমি চেষ্টা করছি, যথাসাধ্য চেষ্টা করেছি মানে থামাই রাখার জন্য, এবং যাতে আর পরবর্তীতে কোনো ক্ষতি না করে। কিন্তু আপনারা দোয়া করবেন, আজকের যে দানব, এই দানবের যদি আমি আমার সামনে আনতে পারি, ইনশাল্লাহ মানে গ্রামবাসী, এবং আমি প্রত্যেকটা লাইভে বলি, আমার পিছন আমার সামনে যে আবাদি জমিগুলো আছে, বিলটা বেশি সমস্যা হতো যে বিলের, সে বিলটাও মুক্ত হয়ে যাবে। এই গ্রামবাসী আবার বা আগের মতন সচ্ছলভাবে আবাদ বিনিয়োগ করতে পারবে। দেখ, অনেকেই বলেছে যে ভাই আপনি এমন একটা কাজ, এমন একটা দায়িত্ব হাতে লিছেন, আমরা দোয়া করি যাতে ওই বোয়ালমারি গ্রামটা বেঁচে যায় বিপদ থেকে। হ্যাঁ, শুধু আপনাদের দোয়া ভালোবাসা হলেই ইনশাল্লাহ আমি মানে এই গ্রামবাসীকে বিপদ থেকে মুক্ত করতে পারবো। আর সর্বোপরি কথা একটাই, সেটা হচ্ছে খালি আমি আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখি আমি কাজগুলো করি। কারণ আমার কাজে অনেক বাধা আসে। হয়তো বা আপনারা বলেন যে ভাই আপনি যেসব কাজগুলো করেন দেখেন আপনার কোনোদিন বিপদ না হয়, শুধু আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, এই কারণে আমার হয়তো বা বিপদ হয় না। যাই হোক, আপনারা লাইভ প্রোগ্রামটি দেখতে থাকেন। আমি জানি অনেকেই লাইভ দেখতেছেন আপনারা। যাই হোক, এখন আমি আমার যে আসনটাকে সাজাইছি আমি তার কি প্রক্রিয়া করি, আপনারা লাইভটা দেখতে থাকুন, আমি আসনের কাজ করতে থাকি। যাই হোক, সুমন, তুমি প্রস্তুত? জি গুরুজি। রঞ্জু? জি গুরুজি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ। সুমন, তুমি প্রস্তুত? জি গুরুজি।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আকাশ, জি গুরুজি। মানে দানবের যে হাজির করার যে প্রক্রিয়ার যে জিনিসটা, যে জি। পানিটা আমাকে আনতে বলছিল সেটা করলে আমি আনেছি, সেটা মানে সেই প্রক্রিয়াগুলো আমি করেছি, জি কিন্তু এখন পর্যন্ত সে আমার কাছে আমার ডাকে সাড়া দেয় নাই। জি সাড়া না দি কোথায় থাকবি, কোন জায়গায় থাকবি, যে মানে ও জটিল 7 আসমান তলেও যা থাকে হুম। তাও আমার কাছে আশা লাগবে ওর। কারণ আমি কইছি যে যেখানেই থাক, হয়তো বা ছলনা করে আমার কয়ে গেছে যে এই প্রক্রিয়া, কিন্তু হুম। আমি কইলে এই প্রক্রিয়া খাটাইছি, সে আমার সামনে আসে নাই। এখন এখন আমি আমার যে বারকান আছে আমি তাকেই স্মরণ করব। জি হয়তো বা অনেক কাজে আছে, তাকে বলে আমি কাজে পাঠাইছি, অনেক কাজে আছে। জি, এটাই ভালো হবে। বারকান যেখানেই থাকো আমার সামনে আসো। বারকান যেখানেই থাকো আমার সামনে আসো। বারকান যেখানেই থাকো আমার সামনে আসো। তুই কেন ডাকছিস? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুই জানিস না আমি কাজের ভিতর আছি? হ্যাঁ আমি জানি আপনি কাজের মধ্যে আছেন, আর সেই কাজগুলো তো আমার নির্দেশনায় করতেছেন আপনি। হ্যাঁ, তারপরেও আমি আপনাকে ডাকতে বাধ্য হয়েছি, কারণ কি জন্যে? হ্যাঁ আমি বলি আপনি শোনেন। বল। এই যে
পাবনা জেলা বোয়ালমারি গ্রাম। আপনাকে বলেছি আমি যে এইরকম সমস্যার মধ্যে, এরকম বিপদের মুখে এই বোয়ালমারি গ্রামটা আছে। এখন অনেক জিন্নাত আমার কাছে আইছে, আমার সামনে আইছে। তাদেরকে জিজ্ঞাসা করেছি, তারা বলেছে একের পর এক ভাই দাদা সবাই আসতেছে। যে জাবেদ তার হচ্ছে গেলে দানব জিন্নাতে আনার, মানে এখানকার যে হচ্ছে গেলে বাদশা তাকে আনার যে প্রক্রিয়াটা আমাকে বলে গেছে, আমাকে জানাই গেছে, আমি সেই প্রক্রিয়াটা করেছি। কিন্তু আমার ডাকে এখনো সাড়া দেয় নাই। হে কত বড় জিন্নাত যে তোর কথা শুনে নাই ও। আমি এইটা, হ্যাঁ, এমন কোন জিন্নাত নাই। আপনিও জানেন যে এমন কোন জিন্নাত নাই যে এই রজিদুল কবিরাজের কাছ থেকে কোনো সময় মাপ কিংবা কোনো সময় ছাইড়ে চলে গেছে। এমন কোন জিন্নাত পয়দা হয় নাই এখনো। তাই আমি আপনাকে বলি শোনেন। এখন আমি বলেছি, এই জাবেদকেই বলেছি আমি, জাবেদ বাদশা, উনিও বলে বাদশা, কিন্তু এখানে কল 1,00,000 জিন্নাত। তুই আমার নাম ঘোষণার কাছে? হ্যাঁ, আমি তো ওইটাই আগে বলেছি, মানে কইছি যে শোন, তোদের কারো কি দরকার নাই, তোদের প্রক্রিয়া আমি কিচ্ছু জানবো না। তোরা জানিস তোদের বাপ রয়েছে, সে হচ্ছে গেলে বারকান। আমি তাক দিয়ে আনবো যে ওই বাচ্চা গতি আছে। এখন আমি আপনাকে বলতেছি যে সেই দানব বাদশা নাকি অনেক ক্ষমতাশালী, অনেক শক্তিশালী, সেটা আপনিও জানেন। আপনাকে বলেছি, হয়তো আপনি কাজের মধ্যে ছিলেন, আপনাকে আমি ডাকি নাই। কারণ আপনাকে যে কাজগুলোতে পাঠাইছি আমি আমার ভালোবাসার মানুষের কাছে, আপনার সেই কাজগুলো থুয়ে বারবার আমি আপনাকে ডাকি, আপনি নিজেও বিরক্ত হন এবং আমি আমার ভালোবাসার মানুষের কাছেও মানে এটা খারাপ হয়ে যায় যে আসলে আমার। ওকে তোর সামনে আমি নিয়ে আসতেছি, আমাকে সময় দে কিছুক্ষণের ভিতর। হ্যাঁ, তার আগে আমি আপনাকে কিছু কথা বলি। আমাকে আজ পর্যন্ত কোনো জিন্নাত আমাকে মানে কি বলবো, হুমকি দিতে পারে নাই, আমার শরীরে আঘাত করতে পারে নাই। এখানে এই জায়গাতে এসে, আমার এই পাবনা জেলায় বোয়ালমারি গ্রামে বিলের মধ্যে এসে আমাকে, আমার উপরে, আমার শরীরের উপরে তারা হাত দিছে, তাও আমি কিছু বলি নাই। কি জন্য বলি নাই জানেন? এই যে আমার হাজারো গ্রামবাসী কষ্টে আছে, বিপদে আছে, তাদেরকে প্রতিনিয়ত শেষ করেছে, তাদেরকে হারাই দিছে, তাদেরকে উঠাই নিয়ে গেছে। মাঠে আসলে তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই। এই কারণে আমি কিছু করি নাই। ওকে তোর সামনে আমি এনে দিচ্ছি এই শরীরের বাড়ি। তোর যা ভালো লাগে তুই ওর সাথে করিস। আমাকে কিছুক্ষণ সময় দে। আমি আপনাকে সময় দিলাম, কারণ আমি জানি হ্যাঁ আপনি কি। আমি আপনাকে সময় দিলাম, আমি দেখবো যে কত বড় ক্ষমতাশালী, কত বড় বাদশা। আমি এই জিনিসটা দেখবো, সেই দানবকে আপনি আমার সামনে নিয়ে আসেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তুই কাজটা ঠিক করতিস না, তোর সাথে যাত কিন্তু আমি। আল্লাহু আকবার। তুই থাম। তোর জাতের জাত আমি, তুই আমার সাথে এই কাজটা কিন্তু ঠিক করতিস না। আল্লাহু আকবার। আমি অনেক ভুল কাজ করতিস তুই। এই শোন, এখন আমার কথা
শোন। আমি জানি তোর অনেক ক্ষমতা। তোর যে যাবে তোর শিষ্য না তোর সাকরেত আমাকে যে প্রক্রিয়া দিছে আমি সেই প্রক্রিয়া চলাইছি, তুই আসিস না। এই তুই মানব সন্তানের কথা শুনিস খালি। এই তুই অক্কি দিতে আল্লাহু আকবার। তোরা কয় নাই যে বাপ আইছে এই জায়গায়, তোর কয় নাই। তুই তো হয়তো বা খবর পাইছু তোর বলে 1 লাখ জিন্নাত এই এরিয়ার মধ্যে, তো কয় নাই তারা যে এই জায়গাতে বাপ আইছে। এই আমার সাথে ভালোভাবে কথা কর, আর আসনের মধ্যে যত আইসু আসনটাকে সম্মান করো করতো এইটুকা করে, তুই আসনটাকে সম্মান কর। তোর ক্ষমতা দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমার ক্ষমতা দেখে হ্যাঁ, আমার ক্ষমতা তুই আমার চিনিস আমি কে? আমি এইটাই তো চিনবো যে তুই কে, আর তোর নাম নাকি দানব। হ্যাঁ আমি জানো। মানে তুই দি দানব আর তোর আগে পিছে কেউ নাই, মানে তুই দি মেন নাকি দানব নাকি? হ্যাঁ, আমার কথায় 1 লাখ জিন্নাত উঠতো আর বসতো। আল্লাহু আকবার। মানে তোর কথায় 1 লাখ জিন্নাত উঠতো আর বসতো। শোন, আমার কথাতে আরো 1 কোটি জিন্নাত তোর কথায় উঠুক আর বসুক, কিন্তু তাতে আমার যায় আসে না। কিন্তু এই যে গ্রামবাসী, এই শোন আমার কথা এই, আমার কথার জবাব দে। এই যে গ্রামবাসীটা তোদেরকে কি ক্ষতি করছে, কি এত বড় ক্ষতি করছে যে তাদেরকে তুই মানে গ্রামবাসীর মধ্যে মানে কিছু মানুষকে তুই শেষ করে আমি দিছিস। যাকে তিলে তিলে ছোট থেকে বড় করছি, জাভেদ, বাচ্চা জাভেদ, সে ওই গাছেই বসবাস করতো। এখানে আর এই শোন, তোর গ্রামবাসী ওই গাছটাই কাটছে। এটা তো কাটবে, কারণ এইটা শোন, এই জায়গাটা আগাছা আছে, আমি জটিল পরিষ্কার করে এই জায়গাতে আমি আমি দেখছি ও তোকে প্রক্রিয়া বলে গেছে, এই জন্য ওকে মূল জিনিস আমি শিখাইনি কোনোদিনও লাই। তাহলে প্রক্রিয়া হয়ে গেছে, তাহলে তুই আসিস নাই কোন কারণে? তাহলে ও আমার কাছে ও বলে এখানেও আছে আর যে এ যে উস্তাদ, তার কাছে সবসময় ক্ষমতা থাকে। আল্লাহু আকবার। ডাক দে। তোর যে এই যে 1 লাখ জিন্নাত আছে, 1 লক্ষ জিন্নাত আছে, তুই এই জিন্নাত গুলো ডাক দে, আমি তুই দেখি। আসলেই জানিস গ্রামবাসীর কি পরিবেশ। আমি শোন, আমি কইছি যে আমার গ্রামবাসী এবং এই এলাকাবাসী কোন রকম মনে কর যে পশম তোরা আর ছুতে পারবো না, কোনো পশম ছুতে পারছো গ্রামবাসী পারিস নাই, কারণ তুই আমি খালি চাইছো যে দানবটা কি দা এই দানবটা এই, আমি থাম। কথা ভালোভাবে কো আমার সাথে, তোর ক্ষমতাটা দেখি আমি, তোর শক্তি তুই বলে বহুত মানে বাচ্চা। এই আল্লাহু আকবার। তোর এইটুকু বাচ্চাই তোর এইটুকু বাচ্চাই এইটুকুর বড়াই করিস, তুই এইটুকু ক্ষমতা দেখাস, হ্যাঁ? এই শোন, আমি বলি শোন, আমার কথা শোনে একটা থাপ্পড় দেব বোতল বন্দি হয়ে যাবো, খালি থাপ্পড় দেয় দেয়। আমার ক্ষমতা সম্পর্কে তো আমার উস্তাদ কিসা, আমার উস্তাদ কিসা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ক্ষমতা থাকে আমার সাথে কথা বল। তুই আর একবার ভুল করতেছ, তোকে আসে বাপে খাস্তা কই, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তোর সাথে কথা কব আমি, তুই কত বড় ক্ষমতা খালি দা। আয় এই গন্ডির মধ্যে আয়, উস্তাদ কিসা। তোর উস্তাদ আমাকে দে। লে এই ক্ষমতা আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আকবার আল্লাহু আকবার তোদের এই ক্ষমতা, তোর ক্ষমতা থাকে গন্ডির বাইরে যা তুই। সাউন্ড সাবধান সাবধান আমার ক্ষমতা দেখ, আমার ক্ষমতা দেখ, আমার ক্ষমতা দেখ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ক্ষমতা দেখ, আমার তোর গলা দেখি ওটা তো কোনটির মধ্যে যে ক্ষমতা পারে ওই এক দেখে আল্লাহু আকবার আমার ক্ষমতা দেখবো দেখা, আমার ক্ষমতা আমি তো দেখাইছি, আমি গন্ডের বাইরে গেছি, আবার গন্ডের মধ্যে আইছি, তোর ক্ষমতা একটা আবার দেখাতো, আর তুই কতটুকু ক্ষমতা। এই, আমি মানি তোর ক্ষমতা আছে, তুই বলে বাচ্চা। কিন্তু তুই একবার তুই বাচ্চা। নাবাক শরীরে হয়ে দেখা। বাচ্চা আমরা জানিস, বাচ্চা আমরা, এই, বাচ্চা আমরা, বাচ্চা আমরা, এই, তোরা বাচ্চা না, শয়তান কোনোদিন বাচ্চা হতে পারে না। এখানে আয়। এই, আমার উস্তাদকে ছাড়। তোর কোন অবস্থা খারাপ। আল্লাহু আকবার তোর আল্লাহু উস্তাদে আকবার ছাড়বো। তুই আমার উস্তাদকে ছাড়। এই তোর উস্তাদে ছাড়তেছে, তোর উস্তাদে ছাড়তেছে। আয়, আয় আমার সাথে আয়, আমার এই গন্ডের মধ্যে আয়, আমার গন্ডের মধ্যে আয়, লে এখানে আয়, ভালোভাবে আয়, ভালোভাবে করছি, ভালোভাবে কয়, এখানে আয়, সামনে আয়, সামনে আয়, আমি তো শেষ করে ভালো, আর যেখানে আছে একবারে তছনছ করে ভালো, এই, কি কব তুই? ভালো তোর সাথে এত সময় দেওয়ার আমার ধৈর্য নাই। শান্ত হ, আল্লাহু আকবার। শান্ত হয়ে ভালোভাবে আমার সাথে কথা কর, তুই শান্ত হয়ে ভালোভাবে আমার সাথে কথা কর, তোর ক্ষমতা আমি দেখেছি কত দূর, তুই জায়গায় থেকে ক্ষমতা বড়াই করে ক্ষমতা দেখায়, শক্তিশালী বলে বাদশা, হাই রে বাদশা, আমি দানব, প্রত্যেকটা জিন জাতির বাপ আমি, গুরুজি তোর বাপ আমি, তোর বাপ। হঠাৎ করে রঞ্জু ভাই কি হয়ে গেল গুরুজি? কিচ্ছু হবিলা, কিচ্ছুই হবিলা, তোমার আমার বন্ধুর কিচ্ছু হবিলা, ওর শরীরের প্রতি একটু ঝাল্লা কোনো জায়গায় ক্ষতি হয় মনে কর, এই, ওকে শেষ কর দে। আল্লাহু আকবার আল্লাহু আকবার গুরুজি রঞ্জু ভাই তো ক্ষতি হয়ে গেল। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ আকবার আল্লাহু আকবার গুরুজি রঞ্জু ভাই ক্ষতি হয়ে গেল। আল্লাহু আকবার এই, ওকে ছেড়ে দে, এই, ওকে ছেড়ে দে। আল্লাহু আকবার শান্ত হ, তোদের দুজনকেই বলতেছি আমি যে শান্ত হ, না হলে বলে আমি শেষ করে ফেলাবো, আমার কথা শোন, আমি যে জন্য ডাকছি সেই কথাগুলো শোনে ভালোভাবে, এই যে আমার পিছনে গ্রামবাসী, এই দেখ তাদের বাসা, এই জমিন, এই জমিন, এই জমিন, এই দুনিয়া শুধুমাত্র আল্লাহ তাআলা সৃষ্টি করছে মানব জাতি বসবাস করার জন্য, তোরে আগে আমরাইছি, তোরে আগে আমরা। তুই আমার আগে আসতে পারিস, কিন্তু তুই আমার মানব জাতির সাথে কি বসবাস করতে পারছো, কারণ তোরা আগের থেকে শয়তান, এখনো শয়তান, কারণ তোদের শয়তানি আচরণ যায় নাই, এই জন্য তোদের জন্য আলাদা একটা শহরে তৈরি করে দিয়েছে, তোরা ওই শহরে থাকবে। শোন এখন ভালোভাবে আমার কথা শোনে, এই যে গ্রামবাসীর যে ক্ষতিগুলো করেছো শুন, এই ক্ষতি পূরণ হয়তোবা তুই তো জীবনে দিতেই পার, তোর জীবন দিকে দিয়েও দিতে পারবো না, এবং আমি যদি আমার জীবন আমার ফল যে টাইনে সিঁড়ি বাই করতে পায়ের উপরে, এই, আমি আর ক্ষতিপূরণ তোকে একটা কথা বলি, তুই শোন, এই লাফা, তুই আমার পূজারি হয়ে যা। আল্লাহু আকবার আমি তোমার পূজারি হবো, আমি তোমার পূজারি হবো, তোকে অনেক কিছু দেবো, অনেক অনেক কিছু, অনেক, হ্যাঁ। আমি এই শয়তানের পূজারি হবো, তোরা তো শয়তান, তোরা তো শয়তান রে, কারণ আপনি খালি অর্ডার দেন, দেখে শেষ করে। থাম। এই তোকে একটা কথা বলি, আল্লাহু আকবার আল্লাহু আকবার এই শোন, আমার বাধ্য করিস না, আমি যেটা বলি শোন, এই, তুই আমার পূজারি হয়ে যা, আমি তোর- তোকে অনেক কিছু দেবো, আমি তোর- অনেক কিছু। আমি শোন, আমি কোনো শয়তানের পূজারি হবো না, কোনো জিনিসের লোভ আমার নাই, আমার যদি কোনো জিনিসের লোভ থাকে
সাধ্য শোন, আমার কাছে অনেক অনেক জিন্নাত, অনেক জিন্নাত, শক্তিশালী জিন্নাত আছে, তোদের বাপও আছে মনে কর। আমি আগেই চাইলে মনে কর অনেক অনেক কিছু পাইতাম, কিন্তু দরকার নাই আমার। আল্লাহু আকবার। জিন্নাতকে পাঠাইছিস না, আমি মানি অনেক শক্তিশালী। আল্লাহু আকবার। তোর আগে ও শেষ করবো আমি। এই থাম, তুই নিজেও জানিস দেখে না আইছি এই গন্ডির ভিতরে এখন এর ক্ষমতা। তুই গন্ডির বাইরে গেলে তোর ক্ষমতা নাই, তোর গন্ডির বাইরে দেবো আমি, তোর গন্ডির বাইরে দেবো আমি। আমি তোকে এখন ধাক্কা দিয়ে দিচ্ছি, তোর ক্ষমতা থাকে তুই আমার এরিয়ার মধ্যে থেকে বাড়া দেখা। আমি তোর ক্ষমতা থাকে তুই এটা খোল আর না ভাগ গায়ে আমার সাথে লড়াই কর। আমি এই শোন, আল্লাহর কসম করে করছি, আমি এখন তোর ধাক্কা দিয়ে দিচ্ছি, তুই আমার এরিয়ার মধ্যে থেকে বাইরে হওয়া দেখা। তুই কত দূর যাবো, এখানে একলা আসা লাগবে তোর। আমি আগে দিল এই শোন, শোনাই তুই এখনই এই, এখনই ধাক্কা দিতে হবে আমি। যা যা গুরুজি, যা আসেন যা। পারলে তুই দেখা যা তো। এর শরীরে যে আছে পারলে দেখা। আমি তো করছি, শোন তো করছি আমি, তুই পাইলে আমার এরিয়ার মধ্যে থেকে বের হওয়া দেখা। যা, আমি তো যা, আল্লাহু আকবার। শুনুন না তো ক্ষতি হয়ে যাবে গুরুজি। যা, আল্লাহু আকবার। যা। আল্লাহু আকবার। দানব! ওর ক্ষমতা, ও বলে বাদশা, ও বলে দানব বাদশা, ওর ক্ষমতা দেখবো আমি ধাক্কা দিয়ে তুই বাইর হ। গুরুজি মুখ দিয়ে গেলটা নিবার আসছে। যা, বাইর হ। আল্লাহু আকবার। গুরুজি ওকে শেষ করে দেন। গুরুজি শুনুন না তো ক্ষতি হয়ে যাবে গুরুজি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাউন্ড হতে দাও, সাউন্ড। আল্লাহু আকবার। আমি এই জায়গায় বসে আছি। এই, তোর ক্ষমতা থাকে গন্ডির বাড়ি আইতি না বাপ শরীরে। আমি এই জায়গায় বসে আছি, তোদের ক্ষমতা দেখতে এরিয়া বাইর হ। এরিয়া বাইর হ। আল্লাহু আকবার। এরিয়া বাইর হ। এই, সাধারণ মানব জাতি আল্লাহু আকবার। গুরুজি গুরুজি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই তোমরা তুমি এখানে যাবো। গুরুজি ওরা তো চলে গেল ওদিকে। এই জায়গাতে আসবি, এরিয়া বন্দি আছে, এমন কোনো ক্ষমতা নাই, এমন কোনো জিন্নাতের ক্ষমতা নাই যে এই এরিয়ার বাইরে যেতে পারে। আমি এই জিনিসটাই তো দেখবো। এই জায়গাতে আল্লাহু আসা আকবার। লাগবে আবার। এই জায়গাতে আসা লাগবে, যেখানে যাবি, যে জায়গায় থাক, ও যদি 7-5 মাটির তলেও যায়, তাও আমার সামনে আসা লাগবে। সুমনের রঞ্জু তো কোনো ক্ষতি হবে না। কোনো ক্ষতি হবে না, একটা কথা বলবে না, আমি তো এই জায়গায় আছি। জি গুরুজি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোনো লাভ নাই, তোরে কোনো লাভ নাই, কোনো চেষ্টা করি কোনো কিছুতেই লাভ নাই। তোর বাপ আসলে মনে কর যে এই জায়গায় থেকে, এই এরিয়া বন্দির মধ্যে থেকে তোদের ক্ষমতা নাই যে তোদেরকে বের করে নিয়ে যায়। তোরা আমার সামনে যেভাবে ছিল ওইভাবেই আসবো, আবার আল্লাহু আকবার। ওইভাবেই আসা লাগবি। যা, আমি তোদেরকে বলেছি তো যে তোদের ক্ষমতা থাকলে তোরা বাদশা, আল্লাহু আকবার। তোরা আয় দেখি তোদের ক্ষমতা কতখানি। আমি যা, বাইর হয়ে যা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ আল্লাহু আকবার 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 আমি তাই শুনবো ওঠ এখন ওঠ পারিসু অনেক ক্ষমতাশালী অনেক শক্তিশালী তুই বলে দানব তুই বলে বাদশা তুই বলে 1,00,000 জিন্নাতের বাদশা বলে আমি এই জায়গাতে বসে আছি আমি সরি নাই আমি সরবো না তোর সামনে দেখি তোকে বলে আমি দাগ কাটি দিচ্ছি যে তুই বাইরে হ যা যাতে পারিসু আবার আমার সামনেই আছো তুই এখন তুই কি কবু ক তোর অনেক ক্ষমতা আমি মানি এইটুক এতক্ষণে বুঝতে পারছো যে আমার অনেক ক্ষমতা এই শোন ওরা যদি 100 কোটি হোস তাতে আমার সমস্যা নাই কারণ একজন মানব জাতির মধ্যে একজন ইমানদার যদি ব্যক্তি থাকে ওই 1 কোটির মধ্যে তোদের কিচ্ছু করা লাগবে না এখন আমি যে কথা বলি শোন এই যে বোয়ালমারি যে গ্রামটা যে তোরা সবাই মিলে যে বলিস যে এখান থেকে উচ্ছেদ মানে চলে যায় গ্রাম সারি চলে যা কোন কারণে তোর গ্রামবাসী কি জন্যে ওই গাছটা কাটতে গেছিল সেটি ক এই যেখানে আমরা বসবাস করতাম তোরা বসবাস করিস তার প্রয়োজন যে ওই জমিটা আগাছা পরিষ্কার করে ওখানে হয়তোবা বসত বাড়ি হয়তোবা আবাদ করে খাবে তোরা তোদের শহরে চলে যা কিন্তু তোরা না যায় এই গ্রামবাসীর অনেক ক্ষতি করিস 17 বছর আগে তোর এই মানব জাতি কোথায় ছিল 17 বছর আগে শোন 17 বছর আগে এটা ভালোভাবে কর 1700 বছর এই মূর্খ মানুষ আল্লাহু আকবার আমি কইছি ভালোভাবে কর 1700 বছর 1700 বছর আগে মানব জাতি কোথায় ছিল এবং তোরা কোথায় ছিল এই যে তো আমার এখন কোনো কিছু জানার বিষয় না এখন জানার বিষয় যে এখন আইসি মানব জাতি মনে কর যে এই দুনিয়াতে আছে তোরাও আছো তোদের শহর আছে আলাদা শহর আছে তোরা ওই শহরে বসবাস কর 1700 বছর আগে তো আমরাই ছিলাম এখানে আমাদের রাত চলতো সেটা কি আমাকে কত দেখি চাপ লাগছে গুরুজি হাতে এখন শোন আমি আর কোনো কথা তোর মুখ থেকে শুনতে চাইনি এখন থেকে যে ক্ষতি করেছো গ্রামবাসী ক্ষতি তো তুই নিজেও দিতে পারবো না আমি নিজেও দিতে পারবো না এখন থেকে পরবর্তী দিনগুলোতে যদি তোর কোনো জিন্নাত দ্বারায় কোনো ক্ষতি হয় আমি তোর পূজারি হয়ে যাব তোর অনেক ক্ষমতা মানি তোকে অনেক কিছু দেবো আমি ইচ্ছা করলে তোকে সব দিতে পারবো আমি শুধু ওই যে আমার উপরে যে বসে আছে একজন উপর আল্লাহ তাআলা আমি শুধু তার ইবাদত করবো আমি কে শয়তানের পূজারি হব আমি কে শয়তানের ইবাদত করবো কে শয়তানের ইবাদত করবো তোরা তোকে কি দিছে আমাকে কি দিছে জানিস আমার আল্লাহ তাআলা আমাকে কি দিছে ভালোবাসা এ শোন মানুষের যে ভালোবাসাটুকু এইটুকু দিছে এইটুকুই আমি অনেক শান্তি লাগে তুই আমার পূজারি হয়ে দেখ তুই অনেক কিছু পাবো আমি তোর স্বপ্নের চেয়ে অনেক কিছু আমার স্বপ্নের চেয়েও অনেক কিছু আমার কিছুর দরকার নাই আমার কোনো কিছুর দরকার নাই আজকে থেকে আমি
আমি মনে কর শুধু এই গোয়ালমারি গ্রামটাকে উদ্ধার করতে পারলে, বাঁচাতে পারলে ইনশাআল্লাহ আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি আমার এই গ্রামবাসীর কাছে কৃতজ্ঞ মনে কর। তুই গ্রামবাসীর কাছে কি ভাবি? তুই আমার সর্দারের সাথে আয়। তুই অনেক কিছু পাবি। তোর সর্দারের সাথে গেলে আমি অনেক কিছু পাবো। তুই অনেক কিছু পাবি। এই যে এই কথাগুলো মনে কর অনেক জিন্নাত আমাকে বলেছে যে তুই আমার পূজারি হয়ে যা, আমার কথা শোন, আমার গোলাম হয়ে যা, আমি তোকে অনেক কিছু দেব। কিন্তু শোন, আমি কোনো কিছুর আশা করি না। কি জন্য করিনি জানি? শুন, কারণ এই যে মানুষ, আমার যে মানব জাতি, আমার যে ভালোবাসার মানুষ, দুই হাত তুলে যে আমার জন্য দোয়া করে যে ভাই আপনি যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার জন্য মানুষ দোয়া তোকে করি। কি দিছে? এইটুকুই, তোর মানব জাতি তোকে কি দিছে? এইটুক দিছে, যে দোয়াটুকু দিছে আমাকে, এই দোয়াটুকু। শুধু অন্য কিছু চাই নাই মানব জাতি, আমার ভালোবাসার মানুষের কাছে। পারবি না। তুই কি চাস বল? আমি কিচ্ছু চাইনি। তুই এই জায়গা থেকে এখন এই মুহূর্ত থেকে মনে কর যে চলে যাব, আর না হলে আমি তো একবারে ভরসা করে দেবো। আর মানে যাবার আগে ওয়াদা করে যাবো যে আর কোনো দিন, মানে কোনো সময় কোনো মানব জাতি কারোর লোভে পড়ি, কারোর লালসায় পড়ি, কোনো মানব জাতির আমি ক্ষতি করবো না। বহুত এখানে বলে অনেক কবিরাজ তান্ত্রিক এই জায়গায় আইছে, কিন্তু তুই দানব যে বাদশাহ আজ পর্যন্ত কেউ হাজির করতে পারে নাই। এই জায়গায় অনেকেই আইছে। তুইও পারতি না, তুইও না। একটা কারণে পারছিস, 552 গোত্রের বাচ্চা তোর কাছে বারকান, ওর পূজারি আমরা। যত জিন জাতি আছে, যত গোত্রের যত জিন জাতি আছে, তার নাম যদি একবার শুনে যে বারকান, সবাই মনে করে যে থরথর করে কাঁপে যে ওরে বাইসে না আমারে বাপ। আমি মানি ও অনেক শক্তিশালী, মানিস তাহলে? ও ডাইরেক্ট ইবলিশের সাথে চলাফেরা করে। এইটুক মানিস যে ওর অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাশালী ও। হ্যাঁ, এই কথা খালি তুই না, এ হাজারো জিন্নাত মনে কর, হাজারো জিন্নাত এই কথা তুই বলবে। কি বলবি বল? এখন শোন, আমার কাছে আমি চাইছিল তো ভরসা করে দেবো, শেষ করে দেবো, আমাকে বাধ্য করিস না। তো ভালোভাবে করছি যে তুই আমাকে ভরসা করিস না, তোর সাথে নিয়ে চল, আমিও বারকানের সাথে থেকে কাজ করে দেবো তোর, আমাকে খালি খাদ্য দিবি। আমি তো আমার সাথে যাওয়ার তো দরকার নাই, কারণ এই শোন, আমার সাথে তোর যাওয়ার দরকার নাই। তুই তোর জায়গায় চলে যা, আমি সেই ব্যবস্থা তোকে করে দেই। আর না হলে বলে আমি ভরসা করে দেবো। আর যাওয়ার আগে তুই কয়ে যাবো যে আমার দ্বারায় এবং আমার গোত্রের দ্বারায় কোনো জিন্নাত, কোনো মানব জাতির ক্ষতি হবি না। তোর মানব জাতি যদি আমার ক্ষতি করে, আমি মানব জাতির ক্ষতি করব। মানে তুই ভালো হবুলা, কারণ তুই ভালো হওয়ার জিন্নাত দিলে, মানে ভালো হওয়ার ইয়াইলা তুই ভালো হবু। শোন, সেই ইয়াইলা তুই। আমি আবারও বলছি, আমাকে যেন বাধ্য করিস না যে তোকে শেষ করে দেই, ভরসা করে দেই, আমি তো শেষ করে ফেলাবো, আর কোনো কথা বলবো না কই। আমি মানি তোর কাছে ক্ষমতা আছে আমাকে শেষ করার, অনেক ক্ষমতা আছে তোর। আর ওস্তাদকে তোর সঙ্গে নে, তোর অনেক উপকার হবে। আল্লাহু আকবার। ওর কোনো ক্ষতি করিস না। আমি তো বলিস, শোন, আমি তো কইছি যে তুই এখান থেকে ভালোভাবে যাবো কি না, এবং কয়ে যাবো যে আমার দ্বারা কোনো মানব জাতি কোনো সময় ক্ষতি হবে না। তোর মানব জাতি যদি আমার ক্ষতি করে, আমি মানব জাতির ক্ষতি করব। আমরা অদৃশ্য, তুই নিজেও জানিস। 1 লাখ জিন্নাত, তোর 1 লাখ জিন্নাত আছেলা, তোর 1 লাখ জিন্নাত মানে তোর ভরসা করা মানে তোর 1 লাখ জিন্নাত শেষ হয়। তাহলে মনে কর যে এই গ্রামবাসী এবং যে মানব জাতিগুলো আছে সুখে শান্তিতে বসবাস করতে পারবি। তুই কি চাচ্ছিস যে আমি তোকে শেষ করি? আমি তো একবার ভরসা। তুই তোর সাথে নিয়ে চল আমাকে। আমার সাথে শোন, দেখ তুই যদি ভালো হইল নি, তুই যে গ্রামবাসীকে এতগুলো ক্ষতি করিস, তুই কি করি এখন কই যে আমাকে সাথে এলে, আমি তোর সাথে যাবো, তুই অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাশালী আমাকে করছো, আমি তো কি জন্য নেবো আমার সাথে? আজকে এই মুহূর্তে থেকে তোকে আমি ভরসা করে যাবো, কিন্তু এখানে মনে কর
যাতে প্রত্যেকটা আর যে জিন্নাত গুলো আছে যাতে মনে কর যে তারা বুঝতে পারে যে হ্যাঁ মানব জাতির মধ্যে বাপ এসে গেছে, আমাদের আর কোনো মানব জাতির ক্ষতি করবো না আমরা, যাতে এই জিনিসটা বুঝতে পারে। আমি মানে তোর কাছে যে জিন্নাতটা আছে সে অনেক শক্তিশালী, ওর পূজারিও আমরা। এখন এখন শোন, আমি অন্য কোনো কথা শুনতে চাচ্ছি না, এখন আমি আর অন্য কোনো কথা শুনতে চাচ্ছি। তুই শেষবারের মতন করছিস, তুই এখান থেকে মানে ভালোভাবে যদি যাস তাহলে ওয়াদা করে যা যে আমি আর এবং আমার কোনো জিন্নাত দ্বারা কোনো মানব জাতির ক্ষতি হবে না। আর নাহলে আমি ভরসা করে দেবো, আমি কোনো কথা শুনতে চাচ্ছি না, তোর কোনো কথা শুনতে চাচ্ছি না। এই বুঝতে পারছি তুই তো ভালো হওয়ার জিনিস, তুই ভালো হওয়ার মতন কোনো ইলা মনে কর জিন্নাত দিলাম মনে কর। শোন, আমরা মানব জাতির ক্ষতি করবো না, কিন্তু তোকে একটা কথা বলি, ভালো আমারে মাসে মাসে একটা করে গরু দেয়া লাগবে। আল্লাহু আকবার। তোকে আমি শোন, আমার তোর জন্য কোনো বরাদ্দ নাই, তোর জন্য কোনো কিছুই বরাদ্দ নাই, তোকে আমি কোনো খাদ্য দিতে পারবো না। এই মুহূর্তে থেকে এই জায়গা থেকে তোকে আমি ভস্য করে দিয়ে শেষ করে দিয়ে দানব বলে বাচ্চাগিরি তোদের আমি ছুটি ফেলাবো যে তোরা কত বড় কত শক্তিশালী। না হলে একটা কাম করতে পারিস, তুই কচি একটা লাউ দিতে পারি। আল্লাহু আকবার। সব লাউ তোকে দেবো, পাশা দিয়ে দেবো তোকে, সব লাউ আমি এখন সব যেগুলি চাইছো সব পাশা দিয়ে দেবো তোর আমি। তোকে অনেক সুযোগ দিছি আমি মনে কর। গুরুদেবকে ভস্য করে দেন। আল্লাহু আকবার। এই, বলে চেষ্টা করিস না, দেখ দেখ ভেবে চিনতে। তুমি আমাকে শক্তি দাও, আমি যাতে এই শয়তানকে ভস্ম করতে পারি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শাওন কও। হ্যাঁ গুরুজি। বন্দুক ধরো, ধরো রাখো বন্ধু। ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু বলেন। হ্যাঁ, তার আগে একটু দাঁড়াও, আপনি এখান থেকে চলে যান। আমি আপনাকে যে কাজের জন্য ডাকিছি সেটা সম্পন্ন করেছি। এখন আপনাকে যে কাজগুলো আমি দিছি আমি চাই যে সেই কাজগুলো ঠিক মতন ঠিকভাবে করবেন, এটাই চাই আমি। আপনি এখান থেকে চলে যান। যাই হোক, হয়তোবা অনেকেই লাইভে আছেন, আপনারা হয়তোবা আজকের লাইভটা অনেকেই দেখতেছেন, অনেকেই বুঝতে পারছেন যে দানব জাবেদ বাদশা যে প্রক্রিয়াটা আমাকে বলে গেছিল সেটা কইলে আমি অলরেডি নিয়ে আমার আসনের মধ্যে আমি হাজির। তাকে আমি মানে প্রক্রিয়া করেছি কিন্তু আসে নাই। আমার বাধ্য হলাইছে বারকানের দি তাকে আমার সামনে আনার জন্য। আমি বারকান আনিওছে, আমি অনেকবার বলেছি, অনেক করেছি, কোনো কথাই শোনে নাই। এমনকি আমাকে হুমকি দিচ্ছে, আমাক প্রতিনিয়ত তো হুমকি দিচ্ছেই, সব জিন্নাতে আমাকে হুমকি দেয়। আজকে আমি দাগ কেটে দিছি। হয়তো আপনার লাইভে অনেকে আমাকে প্রশ্ন করবেন যে ভাই আপনি যে দাগ কেটে দিলেন কোন কারণে? হ্যাঁ, শুধু এই কারণে যে ওদের এই দানব বাদশা নিয়ে অনেক বলে মাতামাতি, অনেক যে বাদশার দাগ আমি কাটিয়ে দিয়েছি, যা এখান থেকে চলে যা, দেখি তোর ক্ষমতা কি।
যেখানেই যাই, যত দূরে যাই, এই জায়গাতে আসা লাগবে, আমি এই জায়গায় বসি, এই আমার সামনেই আইছে, হয়তো আপনার লাইভে দেখছেন। যাই হোক, যে জন্য এখানে আসা, এই পাবনা জেলাতে বোয়ালমারি গ্রামে ইনশাআল্লাহ আজকে থেকে এই গ্রামবাসীর এই যে অশুভ যে একটা ঘটনা ঘটতো প্রতিনিয়ত, এই জিনিস থেকে এই গ্রামবাসী মুক্ত আজ থেকে ইনশাল্লাহ। আপনারা অনেকেই দোয়া করছেন গ্রামবাসীর লাগি, আমাকে ফোন দিয়েছেন যে ভাই আমরাও দোয়া করি যাতে ওই গ্রামবাসীর এরকম জিন্নাতের কবল থেকে যাতে উদ্ধার হয়, বাঁচে। যাই হোক, হয়তো বা আপনাদের দোয়াটাই মানে কবুল হয়েছে, আজকে আমি মানে এই গ্রামবাসীকে মুক্ত করতে পারছি। এই শয়তানরূপী যে জিন্নাতগুলো ছিল তাদেরকে ধ্বংস করে আমি মুক্ত করেছি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যাই হোক, লাইভটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।